আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, দালাল আশীর্বাদ নাকি অভিশাপ? অনেকের জন্য একজন দালাল আশীর্বাদ, অনেকের জন্য অভিশাপ। বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের যে কোনো দেশে এই দালালদের সার্বিক উপস্থিতি আপনি ফলো করি। বিশেষ করে আপনি বাংলাদেশের ভিতরে পাসপোর্ট করবেন, ড্রাইভিং লাইসেন্স করবেন, একটা সার্টিফিকেট লাগবে, এই লাগবে, সেই লাগবে, চাকরি লাগবে, দালাল 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 দিয়ে আমরা চলি। যখন হয়ে যায় দালাল হচ্ছে খুব বড় মহান, আর যদি না হয় দালাল হচ্ছে অভিশাপ। বিদেশে যাওয়ার পরে অনেকে এই দালালদের খপ্পরে পড়ে, যেই দেশে আছেন যেভাবে আছেন সেখান থেকে আরো ভালো লাইফের জন্য আপনি বের হয়ে যান। তবে এই ধরনের দালালগুলা যারা বিদেশে থাকা মানুষকে আবার লোভ দেখায়, আমার কাছে তারা খুব বড় অপরাধী, খুবই বড় অপরাধী। আর তাদের অপরাধের সাথে সমপরিমাণ অপরাধ আপনারও, কারণ আপনি লোভী। আপনি বিদেশ বৈশা হয়তো সৌদি আছেন, দুবাই আছেন, লিবিয়া আছেন, 20,000 50,000 কামাচ্ছেন, তখন দালাল তো এসে মিষ্টি কথা বলবে, এটা তার ব্যবসা, এটা তার ধান্দা। আপনারা তো আল্লাহ একটা বুঝ জ্ঞান বিবেক দিছে, শুনছেন আরো 10 জন গেছে, কিন্তু 5 জন তো মারাও গেছে। আপনি সেটার দিকে যান নাই, ভাবছেন যে 10 জনের মধ্যে 9 জন গেছে, একজন মরছে, 9 জনের ভিতরে আমি তো চলে যেতে পারি। এরকম লোভ কইরাই আপনার এই যেই ঘটনাটা, লিবিয়ার যেই ঘটনাটা, সেই ঘটনার একজন মৃত ব্যক্তি যার নাম হচ্ছে আকাশ, তার বাড়ি হচ্ছে ব্রাউনবাড়িয়ার ভৈরবে, আপনার রসুলপুর গ্রামের। এই ছেলের নাম আকাশ, 26 জন নিহতর মধ্যে সে একজন। তার পরিবারের ভাষ্য মতে কিছুদিন আগে আপনার সে একটা ফার্নিচার দোকানে কাজ করত, আর ওই দোকানে আপনার ভৈরবের শ্রীনগর এলাকার এক দালাল, তার নাম হচ্ছে তানজিমুল, স্ক্রিনে যার ছবি দেখছেন, এই তানজিমুলের সাথে আকাশের পরিচয় হয়। তো তানজিমুল তাকে নানানভাবে ইউরোপে ঢুকাই দেওয়ার জন্য বলে যে অল্প খরচে সামান্য পয়সায় ঢুকাই দিব, একটা লোভ ক্রিয়েট করে। আর আকাশ মারা গেছে, আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস দান করুক, বাট তার ভিতরে লোভ ছিল, আরো একটু বড় লোক হওয়ার স্বপ্ন ছিল, যার কারণে এই টোটাল 38 জনের একটা সিন্ডিকেট তারা তৈরি করে, যারা এখান থেকে বের হবে। দালালরা কিন্তু একজনকে টার্গেট করে, 5 জনকে টার্গেট করে, খুব সহজ রুট দেখা করে, ভাই ওই যে সাগরের ওই পার, খালি উঠবেন নৌকাটা টান দিব, জাগিয়াবেন ইউরোপ, দেয় তো বাইরে চিনতেন না, এরকম মিষ্টি মিষ্টি কথা বলে। এই দালালগুলারে যেহেতু পরিচয় শনাক্ত হয়েছে, বাংলাদেশে আসার সাথে সাথে বা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই দালালগুলারই লিবিয়া থেকে বের করে আইনা প্রকাশ্যে ক্রস ফায়ার করতে হবে। তার বাড়িঘর বেচা প্রত্যেকটা নিহত আহত পরিবারগুলাকে আর্থিকভাবে জরিমানা দিতে হবে। তার যত সয় সম্পদ আছে ব্যক্তিগত, তার বাপের টিনা, কারণ তার অপরাধ তার বাপের না, তার ভাইদের না, তার ব্যক্তিগত সহায় সম্পদ যা আছে এগুলোর বিক্রি করে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ আমি দাবি করি।